বললাম, আমার আল্লাহ পাক বলে দিলেন, বলে বান্দারে তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। এইভাবে দেখো দেখো আমি আল্লাহ কত সুন্দর স্রষ্টা, আমি আল্লাহ কত সুন্দরভাবে তোমাদেরকে তৈরি করেছি, কোনো রকমের সমস্যা হয়নি। আমার আল্লাহ পাক বলছেন দিয়ে হাড়গুলো যখন তৈরি করে দিলাম, ওই সময়তে এবার হাড়ের উপরে মাংস বিছাতে হবে, গোশতগুলোকে দিতে হবে। আমি মাংসের আবরণ, ওই মাংসের আবরণগুলো বিছিয়ে দিলাম সর্বশরীরে। আমি যখন এইভাবে করে মাংসগুলোকে বিছিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চিন্তা করো না। এবার যখন বিছানো হয়ে গেল, আমি আল্লাহ এবার রূহ দিতে হবে, আমি রূহ দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأنا خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এইভাবে আমার আল্লাহ পাক বয়ান করে দিলেন, বলে মানুষেরা রে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না রে মানুষ, তুমি শুধুমাত্র এক ফোঁটা জল দিয়ে তৈরি হয়েছো। তার জন্য আমি আল্লাহ বলেছি খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে অতি দুর্বল করে তৈরি করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্বল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মানব জাতিকে দুর্বল বলেছেন। ও বিশ্ব মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদেরকে তৈরি করলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, যখন মানুষ জন্ম দুনিয়ার বুকে আসবেন, এমন সময়তে প্রথমত আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, একজন পুরুষ আর একজন স্ত্রী থাকবে দিয়ে। ও বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার জোড়া হয়ে গেলে, তুমি কাউকে যখন বিয়ে করলে, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, ওইভাবে তোমার সংসার যখন শুরু হলো, একজন আর একজনের সুখ দুঃখে সাথ দিতে লাগলো। এমন সময়তে বেরাদার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, এইভাবে স্বামী স্ত্রীতে মিলন হলো, মধুর মিলনের ফলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শুকরাণু এবং মেয়ের ডিম্বাণু দুইটাকে মাতৃগর্ভে রেখে দিয়ে তোমার সৃষ্টি শুরু হলো। ও বেরাদার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বল, এইভাবে করে ওই যে বীর্য, ওই যে আপনার কিনা শুক্রাণু একইভাবে 40 দিন ধরে মায়ের গর্ভে থেকেছে। 40 দিন পর আবার ওইটাকে রক্ততে পরিণত করেছেন, জমাট বাঁধা রক্ত, ওটাও 40 দিন ধরে থেকেছে একইভাবে। তারপরে আমার আল্লাহ পাকের হুকুমে সেটা গোশতে পরিণত হয়েছে, লুথরা হয়েছে। ওই লুথরা, ওই আপনার রক্তপিণ্ড, এইভাবে করে মাংসপিণ্ড যখন হয়ে গেল, এবার বেরাদার মুসলমান রুহু দেবে। রুহু দেবার আগে আমার আল্লাহ পাক রব্বুল
আলামিন ডেকে ডেকে ফেরেশতাকে বলছে, ফেরেশতারা রে, আমার বান্দাকে তৈরি করলাম, অতএব রূহ দেবার আগে, একে জীবিত করার আগে যাও যাও আমার বান্দা দুনিয়াতে থাকবে, এই সৈফুল ইসলাম দুনিয়াতে থাকবে, আব্দুর রহমান দুনিয়াতে থাকবে, আব্দুল কাদের দুনিয়াতে থাকবে। ও বেরাদার, আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা রে, যাও দিয়ে এর ভাগ্য নির্ধারণ করে দাও। পৃথিবীর জমিনে যাবার পরে আমার বান্দা কি করবে সেটাও লিখে দিয়ে দাও লাউহে মাহফুজে। বান্দা কি খাবে সেটাও লিখে দাও, বান্দা কি করবে সেটাও লিখে দাও। আমার বান্দা কিভাবে চলাফেরা করবে সেটাও লিখে দাও। এক কথায় দুনিয়াতে আসার আগে আপনার যত রুজি রুটি যাহা কিছু লেখার সমস্ত কিছুকে লিখে দেওয়া হবে। আমার ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা এসে বলবেন, আল্লাহ গো, ও মাবুদ, তুমি একটা কথা বলেছিলে, সব লিখতে বলেছিলে, আমি লিখে দিয়েছি। বলে আল্লাহ গো, লেখা হয়ে গেল। বলে ফেরেশতারা রে, যখন লিখে দিয়েছো তাহলে যাও যাও যাও, আমি আল্লাহর হুকুম যাও দিয়ে তার ভিতরে রূহ দিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা আমাকে সুবহানাল্লাহ মালহাট থেকে এসেছে ভাই সাহেব, মসজিদে দিয়েছি, শেখ সুলতান আলী 200 টাকা। সুবহানাল্লাহ। আরে বক্তব্য শুনে খুব ভালো লাগবে, এখনো তো শুরু হলো কেবল। জি, খুব সুন্দর আলোচনা হবে। আচ্ছা, এটা ইউজ করব। না, ঠিক আছে, বুঝতে পারছি। তো বলছিলাম দিয়ে আল্লাহ পাক বলছেন ফেরেশতাকে, হে ফেরেশতা, যখন সব নির্ধারণ হয়ে গেল, যাও দিয়ে রূহ দিয়ে দাও। কি দাও? রূহ। যখন রূহ দিয়ে দেবে, এবার আপনি তখন কি করবেন? না তো জিন্দা, এখন মায়ের পেটে আপনার হাত গজাবে, পা গজাবে, চোখ আপনার ফুটতে শুরু করবে, যাহা কিছু। এবার আল্লাহ পাক বলছেন যে খাবেটা কি? খাবে কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিনা গর্ভথলি থেকে এইভাবে করে একটা নারীর মাধ্যমে আপনাকে খাবার খাওয়াচ্ছে। আহারে মানব, কেমন করে রবকে ভুলে যাচ্ছ বলো? আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন বলেন? আল্লাহর জমিনে আপনি চলছেন, আল্লাহর দেওয়া আপনি খাবার খাচ্ছেন, হ্যাঁ না? যাহা কিছু দিচ্ছে সব তো আল্লাহরই দেওয়া। তারপরেও মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আজ শুধু আপনার কিনা খারাপই আর খারাপই আমরা করতে ব্যস্ত। বেরাদার মুসলমান, কবে শুধরাবো বলুন? কবে আমরা নিজেকে শুধরাবো? কবে পাল্টাবো? আজকে যদি ইবাদতের কথা বলি তো মানুষ ইবাদত করতে চায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন ওই আপনার কিনা শুক্রাণু মায়ের গর্ভে চলে যায়, তখন যেখানে আপনার মরণ হবে, অর্থাৎ যেখানে মরার পরে কবর হবে, ওই জায়গা থেকে এক চিমটি মাটি ফেরেশতা আল্লাহর হুকুমে নিয়ে এসে মায়ের গর্ভে ওতে মিক্স করে দেয়। বলবেন না, মিক্স করে দেয়। অতএব এটা নির্ধারণ হয়ে যায় যে আপনাকে ওই জায়গাতেই যেতে হবে। বন্ধুগণ, দোস্ত আমার, তো এইভাবে আমাদের সৃষ্টি। এবার আল্লাহ পাক বলছেন, সৃষ্টি তো হলো নাকি বলে, আমি তো তোমাকে তৈরি করলাম ধাপে 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 ধাপে, কিন্তু তারপরেও কি কিছু আছে? দুনিয়াতে আসলাম, এসে এখন আস্তে আস্তে করে বড় হলাম, বড় হবার পরে এখন কর্ম কাজে ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। জি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ও বন্ধুগণ দোস্ত আমার শুনে নিন দিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দিয়ে, সুম্মা মিনকুম বাদা যালিকা লামাইয়াতুন, আমার আল্লাহ বলছেন বলে মানব রে, এইভাবে তোমার জন্ম হলো, একের পর এক তুমি পানি ছিলে, তুমি মাটি ছিলে, তুমি রক্তপিণ্ড ছিলে, তুমি এইভাবে মাংসপিণ্ড হলে, তারপর থেকে তোমার হাড়গোড় আমি আল্লাহ দিলাম, ওই হাড়ের উপরে সব বিছানো হয়ে গেল। আমার আল্লাহ বলছি
যখন তোমার জন্মখানা হয়ে গেল, পৃথিবীর জমিনে চলে আসলে রে বান্দা, কিন্তু এমনও একদিন আসবে যেই দিনটাতে তোমাকে আবার কিনা মরতে হবে। আল্লাহ বলেছে জন্মের পরে তোমার মৃত্যু আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা মিনকুম বা'দা যালিকা লামাইয়্যিতুন, অতঃপর আবারও তোমাকে এরপরে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেন সুম্মা মিনকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর শুধু মরা নয়, যখন কবরে তুমি চলে যাবে রে বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, মা বোনেরা উঠবস করবেন না। শুনুন, আমাদের মরণ হবে রে মা, আমাদের কবরে ফেলে দিয়ে আসা হবে। কোন কবর? ওই কবর যেই কবরে সঙ্গী হবে না, যেই কবরে সাথী হবে না, যেই কবরে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হবে না। আল্লাহ আল্লাহ, হযরতে আলী একদা কবরস্থান দিয়ে ফেসে যাচ্ছিলেন। এবার সালাম যখন জানালেন কবরবাসীকে, বিশ্বনবীর দামাত, বিশ্বনবীর জামাই আলী জিজ্ঞাসা করছেন, বলে কবরবাসী বলো বলো তোমাদের অবস্থা কি, কি অবস্থাতে তোমরা আছো বলো। ওই কবরবাসী আপনার জবাব দিয়েছিলেন আলী রে, বলে যেদিন থেকে মারা গেছি রে আলী, আমি খুব কষ্টে আছি। বলো বলো, আমি এখানে অসহায় অবস্থায় আছি। এই কবরে যখন এসেছিলাম, আসার পরে আমার কিনা এইভাবে করে আল্লাহ পাকের আযাবে লিপ্ত হয়ে আছি। আচ্ছা বলো তো, বলো আলী, আমার বাবার কি খবর বলো, আমার মায়ের কি খবর বলো, আমার ভাইয়ের কি খবর বলো, আমার বন্ধু বান্ধবের কি খবর বলো। আমি যেই ঘরটাতে বসতাম, যেই চেয়ারখানায় আমি বসতাম, ওই চেয়ারের কি খবর রে বান্দা? ও আলী বলো, তুমি একটু কোন খুলে বলে দাও। ও যুবক জওয়ানেরা, মা বোনেরা শুনে রাখুন, আলী যখন জিজ্ঞাসা করে, আলীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বলে তুমি বাপের খবর নাও। শোনো, তোমাকে মাটি দেওয়ার পর থেকে তোমার বাবা আস্তে আস্তে করে তোমাকে ভুলে গেছে। কি হয়েছে বাপ? আজকে যদি আমি মারা যাই, বড়জোর বছর পর্যন্ত খবর করবে যে কোনো রকম। 1 বছর পরে বাবার নাতি পোতা আছে, আরো বেটি আছে, বেটা আছে, ওদেরকে নিয়ে মুগ্ধ হয়ে যাবে, আমাকে আমার বাবাও ভুলে যাবে, তাই না? আরে কথা বলুন, এটাই তো বাস্তব। তাহলে মরে যাবেন, মরে যাবার পরে আপনাকে সবাই ভুলে যাবে, কেউ আপন থাকবে না। এই তো কবরস্থান পার্শ্বে আহারে দেখুন কত মানুষ এখানে শুয়ে আছে। সেদিন এসেছিলাম, এসে দেখলাম এই যে মুসলিম পাড়াটা আছে, হয়তো কোনো ছোট্ট একটা শিশুকে সেদিন দফন করতে এসেছিলেন, ছোট্ট একটা বাচ্চা। আপনার কিনা ওই মুহূর্তে দাঁড়িয়ে না থেকে গেলাম, মাটি দিলাম। আমি দেখলাম আল্লাহ, আজকে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চাকে আপনার হাওয়ালা করে গেলাম। একদিন এই অসহায় ভাবে আমিও কবরে একাই পড়ে থাকবো গো আল্লাহ, আমাকেও ফেলে দিয়ে চলে যাবে। বেরাদার মুসলমান, ও বাপজি, ও ভাইরা আমার, মা বোনেরা একটু চুপচাপ ধৈর্য সহকারে শুনুন। মা উঠবোস করিয়েন না, একটু ধৈর্য সহকারে শুনুন। তো আলীকে জিজ্ঞাসা করলেন, আলী আমার বাবার খবর বলো। বলছেন তোমার বাবা তো তোমাকে আগেই ভুলে গেছে। বলছে আমার মা, বলছে যেই মা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, ওই মা আজ তোমাকে ভুলে গেছে, তোমার আর খেয়াল করে না, কারণ ওর কাছে তো অন্য বেটা আছে। বলছে আমি যেই বন্ধুটাকে বেশি ভালোবাসতাম, যার সাথে আমার বন্ধুত্ব ছিল ও নেই, বলছে সেও মারা গেছে। বলছে আর এক বন্ধু ছিল সে, বলছে সে তো তোমাকে ভুলে গেছে, নতুন বন্ধু পেয়ে নিয়েছে। বলছে যেই চেয়ারে আমি বসতাম সেই চেয়ারের খবর বলো। আলী বলেছিলেন ওই চেয়ারের খবর আমি কি বলবো, ওই চেয়ারে তো এখন অন্য কেউ এসে বসে থাকছে দিয়ে।
বন্ধুগণ দোস্ত আমার শুনে নিন দিয়ে, এইভাবে অন্ধকার কবরে চলে যেতে হবে রে মা ও বেরাদার মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এইভাবে তোমার জীবনখানা নষ্ট হয়ে যাবে, তোমার জীবন বিলীন হয়ে যাবে, তুমি মারা যাবে, অন্ধকার কবরে তোমাকে ফেলে দিয়ে আসা হবে রে যুবক। যখন এইভাবে আপনাকে কবরে ফেলে দিয়ে আসা হবে, কবরে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে করে হাজার হাজার বছর ধরে থাকতে হবে একা একে। আল্লাহ আল্লাহ ওই কবরে যখন কবরে আপনার কিনা থাকতে লাগবে, ভালো কর্ম করলে আমার আল্লাহ পাক আপনাকে আপনার কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। আর যদি খারাপ কর্ম করে থাকেন ওই কবর আপনার জাহান্নামের টুকরাতে পরিণত হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে রে বাপ। আযাবে চিৎকার করবেন, সেদিন বাঁচানোর মতো কোনো মানুষ থাকবে না। সেদিন মাও আপনার বলে ডাকবেন, মাও আপনার পাশে আসবে না, বাবা বলে ডাকবেন, বাবাও আপনার কাছে থাকবে না, ভাই বলে ডাকবেন, ভাই আপনার কাছে থাকবে না, আপনার ডাক কেউ শুনতে পাবে না রে যুবক। কত আর এইভাবে অবহেলায় দিন কাটাবে বলো বলো বেরাদার মুসলমান। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেছেন সুম্মা মিনকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ বলছেন অতঃপর আবার তোমাকে কবর দেশ থেকে তুলানো হবে কিয়ামত দিবসে। কিয়ামত হয়ে যাবে, সারা বিশ্ব ভূমণ্ডল তছনছ হয়ে যাবে, সারা বিশ্ব ভূমণ্ডলের প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে বিশ্ব ভূমণ্ডল, আকাশ জমিন সব কিছু বরাবর হয়ে যাবে। এইভাবে করে যখন হিসাব শুরু হয়ে যাবে রে বাপ, আজকে চিন্তা করেছেন একটু চিন্তা করুন। সূর্য এখান থেকে কোটি কোটি হাজার হাজার কোটি দূরত্ব মাইল, কোটি কোটি মাইল দূরত্বে রয়েছে। এবার বলুন, হাদিসে এসেছে সূর্যের মুখ হচ্ছে গিয়ে 7টা, আল্লাহ উপরের মুখখানা খুলে রেখেছে। যখন কিয়ামত হবে আল্লাহ পাক ওই সূর্যখানাকে মাথার শিয়রে এনে রেখে দেবে। এক কথায় হাদিসে এসেছে 1 হাত দূরে থাকবে। বেরাদার মুসলমান, 7টা মুখ খুলে দেওয়া হবে, একটা মুখ নয়। আজকে একটা মুখ খোলা আছে, সহ্য করতে পারি না। যেদিন 7খানা মুখ খুলে দেওয়া হবে, সূর্যখানা মাথার উপরে চলে আসবে, ওই দিন বলো আপনি কেমন করে সহ্য করবেন ও বেরাদার মুসলমান? সেদিন কি করে আপনি বরদাস্ত করবেন বলুন? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, তুমি শুকরিয়া কেন আদায় করোনি বল? তোমার জলের অভাব ছিল, আমি আল্লাহ জল দিয়েছিলাম। তোমার খানার অভাব ছিল, তোমাকে খানা দিয়েছিলাম। তোমার বিছানার অভাব ছিল, চেয়েছিলে বিছানা দিয়েছিলাম। তোমার সব ব্যবস্থা আমি আল্লাহ সঠিক সময়ে করেছি। কিন্তু বলো রে বলো ও আমার বান্দা, তোমাকে বলেছিলাম তুমি একটুকু সময় বার করে আমাকে স্মরণ করে নেবে, আমার উপাসনা করে নেবে। তুমি কেন আমাকে স্মরণ করে নাই বলো? দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহাব্বতে পড়ে রে যুবক, দুনিয়ার মোহাব্বতে পড়ে এইভাবে করে মূল্যবান সময়খানাকে কাটিয়ে ফেলেছো। অতএব শোনো শোনো, এখন দেখানোর মতো তোমার কাছে কিছু নাই বেরাদার। সেই দিনটাতে আমি এবং আপনি কি করে আল্লাহর সম্মুখীন হব বলো? ওই আমার মরণ আসিবে কখন কেহ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। জানে কি? আরে এদিকে ধ্যান দিন। সুবহানাল্লাহ। মরণ কখন আসবে বলে তো আসবে না জি, কখন আসবে সেটা আল্লাহ জানে। ওই আমার মরণ আসবে কখন কেউ তা জানে না,
আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। সুবহানাল্লাহ পড়বে না? এদিকে দেখুন, এমএলএ সাহেবকে তো প্রায় দেখছেন, খুব প্যারা লোক, পরিচিতি লোক। যাই হোক ব্রাদার, উনি এসেছেন, খুব খুশি হলাম, মাশাআল্লাহ। আপনাদেরকে বলছিলাম যে মরণ সম্পর্কে তো শুনছেন, মরতে হবে, দুনিয়ার ধনের সাথে বাপ। ও ভাইরা, ও মায়েরা, এত মায়া করে লাভ আছে গো? আছে? একটা লোকের 1400 বিঘা জমি, লোকটা মারা গেল, আমাদের গ্রামের কথা বলছি, 1400 বিঘা জমির মালিক, অথচ 1 বিঘাও তো দিল না। যতটা একটা গরিবের অতটা একটা ধনী, বরাবর হিসাব নাকি বলে। তাহলে সঙ্গে যখন যাবে না, আল্লাহর ঘর মসজিদ, রাসূলুল্লাহ নিজে মেহনত করে পাথরকে আপনার কাঁধে করে, বড় বড় পাথরকে এইভাবে করে কাঁধে করে নিয়ে গিয়ে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছেন, বলুন না সুবহানাল্লাহ। বেরাদার, যখন নবী আমার মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছেন এবং আল্লাহ পাকের রাসূল এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আমার উম্মতের মধ্য থেকে মানে সেইভাবে কোনো একটা লোক যদি ছোট্ট একটা মসজিদও নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণ করে, তার ঠিকানা জান্নাত হবে, বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তার ঠিকানা জান্নাত হবে। তো সেই মসজিদ আল্লাহর ঘরের জন্যই আজকে ওই মসজিদেরই উন্নতি কল্পে এই মাহফিলকে সাজে সজ্জিত করা হয়েছে।